হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব এক বাটি আটা দিয়ে এক ধরনের মজার পিঠা। তো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মজা এবং মচমচে হয়। তো আমি এক বাটি আটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে এই আটাগুলোকে ভালো করে মিশাতে হবে। মিশানোর পরে যখন আটাগুলো মুষ্টিবদ্ধ হয় তখন আমি এর সাথে অ্যাড করে দিব নর্মাল পানি। তো এই আটাগুলো দেখেন মুষ্টিবদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নর্মাল পানি। তো নর্মাল পানি দিয়ে এই আটাগুলোকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটার উপরে তেল লাগিয়ে দিব। তো হাতে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলটা আটার উপরে আমি লাগিয়ে দিই। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসবো 20 মিনিট পরে। তো চলে আসছি 20 মিনিট পরে। দেখেন আটাগুলো কেমন সফট এবং ফুলে উঠেছে। তো আমি আটাগুলোকে আর একটু ভালো করে মলে নিব। তো মলে নেওয়ার পরে এই আটাগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিব, যাতে আমার রুটিগুলো সুন্দর হয় এবং সবগুলো রুটি সমান হয় এবং ফুলগুলো সুন্দর হয়। তো আমি এইভাবে একটা একটা করে সবগুলো আটা ছোট ছোট করে নিয়েছি। তা আমি ছোট ছোট করে পিস পিস করে নেওয়ার পরে এগুলোকে রুটি বেলে নিব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাকে ফলো করবেন। প্লিজ আমাকে ফলো করতে ভুলবেন না। তো রুটিগুলোকে বেলা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে একটা ডিজাইন করে নিব, ছুরি দিয়ে বা কাটালো কোনো জিনিস দিয়ে। এটার মাঝখান বরাবর চিকন চিকন করে কাটতে হবে, চারপাশ কাটা যাবে না, তাহলে ফুলগুলো হবে না সুন্দর। তো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি চিকন চিকন করে। তা আপনারা দেখেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করতেছি। তো মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে, এখন আমি ফুলগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন ফুলগুলো কিভাবে ঘুরিয়ে 2 হাত পেঁচিয়ে তারপরে 2 কাছে মিলাতে হয়। তো ফুলগুলো দেখেন কত সুন্দর হয়েছে। তেলের উপর দিলে এই ফুলগুলো আরও সুন্দর হয়, চওড়া। তার একটা করে দেখাচ্ছি। তো দেখেন কি সুন্দর হচ্ছে। এক বাটি আটা দিয়ে কি সুন্দর মজার পিঠা তৈরি করা যায়। তো দেখেন একটা একটা করে আমি সবগুলো করে নিয়েছি। এভাবে আমার এক বাটি আটা দিয়ে প্রায় 20টা ফুল হয়েছে। তো আমি শিরা তৈরি করে নিব। এখানে 1 কাপ চিনির সাথে দিয়ে দিব 1 মগ পানি। তো আমি 1 মগ পানি অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব কয়েক ফোঁটা লেবু, যেন আটালো ভাবটা না হয় শিরার মধ্যে। তো আমি দিয়ে দিচ্ছি লেবু। আর এগুলো একটু লাসা জাতীয় হয়ে গেলে শিরাগুলো উঠায় রাখে দিব। একটু ঘন পাতলা হয়ে গেছে, দিয়ে দিব এখন পিঠাগুলো, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে। এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপর আমি শিরায় দিয়ে দিব। তো শিরায় আমি প্রায় এগুলোকে 20 মিনিটের মতো রেখেছি। আপনারা চাইলে 20 মিনিটের মতো এগুলোকে রাখতে পারেন শিরার মধ্যে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে। শিরা থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো আরও ফুলে গেছে। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। অল্প খরচে অল্প টাইমে এগুলো তৈরি করা যায়। আল্লাহ হাফেজ।